প্রতি মাগফিরাত কামনা করছি। বর্তমান প্রজন্মের সব বৈষম্য বিরোধী আন্দোলনের সকল ছাত্রদের, বিশেষ করে প্রথম শহীদ হয়েছেন আমাদের ছাত্র দলের বীর সৈনিক আবু সাঈদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। গত বছর 14ই আগস্ট মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম, বিশিষ্ট সমাজসেবক, আমার জানাতে বাংলাদেশে এখনো দেলোয়ার হোসেন কাইদির মতো নিষ্ঠাবান এবং সাত নিষ্ঠাবান এবং আলেম জন্ম হয়নি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমার সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিগত 17 বছর 18 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, বন্যা পূর্ববর্তী পুনর্বাসনের কথা কি আপনাদের মনে আছে? দেশে যখন বন্যা হয় বিভিন্ন সংগঠন সাহায্য সহযোগিতা নিয়ে যায়, তারাও করে নিজে প্রকাশ করে। ঠিক তেমনি যুদ্ধ পরবর্তী যে ক্রান্তিকাল দেশে, সেই দিকে খেয়াল রেখেই বিএনপি আজকের এই অবস্থান কর্মসূচি। যুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী দুর্বৃত্তরা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতিতে পরিণত করতে চায়। বাংলাদেশ যাতে সমৃদ্ধশালী হতে না পারে, বাংলাদেশ যাতে শান্তিতে থাকতে না পারে, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকতে না পারে, হাসিনা সরকারের এই নির্দেশ, অবৈধ হাসিনা সরকারের নির্দেশ, সেই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আজকের আমাদের অবস্থান কর্মসূচি। যে উপস্থিতি, যারা আওয়ামী লীগ করতো তারা কোনোদিন কল্পনা করতে পারে নাই এত টাকা পয়সা রোজগার করেছি, এত সম্পদ অর্জন করেছি, এসি রুমে ঘুমাবো, এসি গাড়িতে চড়বো, কিন্তু তাদের এই অবৈধ সম্পদ কোনো কাজে আসে নাই। অবৈধ সম্পদ, অবৈধ অর্থ কোনো কেমতের দিনে কাজে আসবে না। আওয়ামী লীগ সরকারের সকল নেতা কর্মীদের অবৈধ সম্পদের নমুনা বাংলাদেশের মাটিতে একটু কবি কেমতের নমুনা হয়ে দাঁড়িয়েছে। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কোনো উপদেশ না, বলবেন মাইকের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলা যায় না। প্রিয় আওয়ামী লীগের নেতা কর্মীরা, ভাইরা, যে নেত্রী এবং নেতারা লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, আপনারা এখনো কিভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের ব্যাপারে? আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আওয়ামী লীগের সরকার আপনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, যাদের পিছনে ঘুরে আমাদের দীর্ঘদিন অন্যায় অত্যাচার করেছেন, তাদের মস্তকে বসানোর জন্য আপনারা ষড়যন্ত্র করে বিরোধী নীতিদের দমন প্রেরণ করেছেন। আজকে আপনাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেই আপনাদের তথাকথিত মা, আপনাদের আব্বা চাউরা ওই আপনাদের ছেড়ে পালিয়ে গেছে। আপনাদের কি ফোন দিয়েছে নাকি? আপনারা আবার কেন সংঘবদ্ধ করতে যাচ্ছেন? আমার পক্ষ থেকে আপনাদের উদারত আহ্বান, তওবা করুন, সংবাদ সম্মেলন করুন, জনসম্মুখে তওবা করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে চিল্লায় চলে যান। আল্লাহ মাফ করলে করতেও পারে, মাফ করবে কিনা, জাতীয়তাবাদের সৈনিকরা মাফ করবে কিনা তা জানি না। যে উপস্থিতি, আপনাদের নির্যাতনের বর্ণনা দিতে গেলে
রাত দিন এক হয়ে যাবে। 18টি বছর তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের এমনভাবে নির্যাতন করেছেন, যার সাথে শোধ দিতে পারেন নাই, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার রুগী রোজগারের জায়গায় আঘাত করেছেন, যাতে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে হাসিনা সরকারকে হটাতে না পারে। এরপরে নির্যাতন চালিয়েছেন, শোধ দিতে পারেন নাই, আপনাদের আর এক আত্মা বাহিনী পুলিশ দিয়ে আমাদের নিত্যদিন জেল জুলুম দিয়ে আমাদের জেলখানায় দিন দিয়ে কাটানোর ব্যবস্থা করেছেন। আজকে আপনাদের সেবা করার তো কেউ আসে নাই। প্রিয় উপস্থিতি, 15 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের একটি বিশাল মিছিল আজকের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সম্বর্ধনা শুভেচ্ছা জানাই। প্রিয় উপস্থিতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বসময় আপনাদের পাশে নিয়োজিত। সকল দুর্যোগ